বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সবারই খুবই পছন্দের একটা পিঠা দুধ চিতই। আর আমি কিভাবে খুব সহজভাবে তোমাদেরকে তৈরি করে দেখানো যায় সেটাই আজকে করে দেখাবো। এই তো দুধের মধ্যে আর গুড়ের মধ্যে ভিজিয়ে কিভাবে এই সাদা সাদা চিতই পিঠাগুলো করে দেখাবো। তো প্রথমে আমি গুড়ের শিরাটা করে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে গুড়টা খুব ভালো করে আগে জাল দিয়ে নিব। এখানে প্রায় একটা পুরো পাটালি গুড় আমি প্রায় 2 থেকে 250 গ্রামের পানি দিয়ে আগেই শিরা করে নিয়েছিলাম। সেই শিরাটাই এখন একটু জাল দিয়ে নিচ্ছি। এই শিরাটার মধ্যেই কিন্তু চিতই পিঠাগুলো দিতে হবে, তার জন্য শিরাটা একটু বলক উঠিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা চাইলে মিষ্টি যদি কম মনে হয় তাহলে একটু চিনিও দিতে পারো। এভাবে শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি একটু চিনিও দিয়ে দিলাম, এতে করে মিষ্টিটা একটু গাঢ় হবে। আর চিতই পিঠা কিন্তু আগে শিরাটাই ঢুকিয়ে নিতে হয়, তাহলে কিন্তু চিতই পিঠাটা রসে টইটুম্বুর থাকে। তারপরে দুধের পাটটা দিতে হয় পরে। তো আমি চিতই পিঠাগুলো আগেই বানিয়ে একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সুবিধা মতো আজকে চিতই পিঠাটা ভিজিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে চিতই পিঠা বানিয়ে বা যদি কিনে থাকো সেই পিঠাগুলো কিনে এনে বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারো। তারপর এরকম গরম শিরা করে সেখানে শুধু ঢেলে দিলেই হয়ে যাবে। আবার গরম গরম নরম তুলতুলে চিতা পিঠা ভিজিয়ে বানিয়েও এভাবে শিরার মধ্যে ছেড়ে দিবে। তারপর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত শিরাগুলো পিঠার মধ্যে না ঢুকে। এখানে আমি 4টা পিঠা নিয়েছি এবং 4টা বড় বড় পিঠা ছিল। এই পিঠাগুলোর মধ্যে শিরাগুলো ঢুকতে বেশ কিছুক্ষণ সময় লাগবে এবং আস্তে আস্তে চুলার জালটা কমিয়ে এই শিরাগুলো ঢোকার জন্য সময় দিতে হবে। এই পর্যায়ে তোমরা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারো, আবার এভাবে রেখেও আস্তে আস্তে শিরাগুলো ঢোকা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি যতক্ষণ না পর্যন্ত শিরাগুলো ভালো করে টইটুম্বর হয়ে যায় পিঠার ভিতর ঢুকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। আর ওদিকে আমি কিন্তু ঘন করে 1 লিটার দুধ জাল দিয়ে নিব। দুধটা যখন খুব ভালো করে ঘন করে জাল দেওয়া হয়ে যাবে তখন এই গরম গরম পিঠার মধ্যেই ঢেলে দিতে হবে, কারণ এখানে গুড়ের শিরাটাও গরম আর দুধটাও যখন গরম থাকবে দুটো একসাথে ঢেলে দিলে কিন্তু ফেটে যাবে না। কিন্তু শিরাটা যদি ঠান্ডা থাকে আর দুধটা যদি গরম থাকে তাহলেও পিঠা ফেটে যায়, মানে দুধটা ছানা হয়ে যায়। আবার গুড় যদি গরম থাকে দুধ যদি ঠান্ডা হয়, মানে গুড়ের শিরাটা যদি ঠান্ডা হয় আর দুধ যদি গরম হয় সেক্ষেত্রেও কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে হয় তুমি পিঠাটা ঠান্ডা করে দুধ ঢালবে, দুধটাও সে সময় ঠান্ডা হতে হবে। তো জিনিস দুটো একই রকম হতে হবে। আমি কি বোঝাতে পেরেছি তোমাদের? মানে দুধটাও ঠান্ডা হতে হবে, গুড়টাও ঠান্ডা হতে হবে, আর যদি দুধ গরম থাকে গুড়ও গরম হতে হবে। এই তো এখন আমি গরম গরম দুধটা জাল দেওয়া একদম গরম গরম পিঠার মধ্যে ঢেলে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমার আর দুধটা ছানা হয়ে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে শিরাটাও গরম। এই তো আমি পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার দুধ ঘন করে একদম ঘন করে নিয়েছি, প্রায় 1/2 লিটারের মতো হয়েছে। সেই দুধটাই দিয়ে এখন 2 থেকে 3 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। এরপর যখন দেখবো যে একটা বলক উঠে গেছে তখনই আমি চুলাটা বন্ধ করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা। এভাবে 1 থেকে 2 ঘন্টা রেখে দেওয়ার পরে আস্তে আস্তে দুধগুলো পিঠার ভিতরে ঢুকবে এবং আস্তে আস্তে পিঠাগুলো বড় হবে এবং খেতেও কিন্তু সুস্বাদু হবে। এই পর্যায়ে আমি কিন্তু চুলার জাল বন্ধ। এখন এই অবস্থায় আমি একটা বাটিতে যেখানে সার্ভ করব সেটাতেই ঢেলে নিব। এই তো আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম রসসহ। এটা যখন আমি খাবো তখন আস্তে আস্তে দেখা যাবে একদম দুধ আর গুড় সবই কিন্তু সব টেনে নিয়েছে পিঠাগুলো, এবং হালকা হালকা যখন ঝোল থাকবে সেই পর্যায়ে কিন্তু পিঠাটা খাওয়া যাবে। এই অবস্থায় আমরা ঠান্ডা অবস্থায়
হয়তো ফ্রিজে বা বাইরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারি। তারপর যখন খাবো একটা একটা করে পিঠা আর একটু ঝোল নিয়ে খেতে পারি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি খুবই সহজভাবে পিঠাটা কীভাবে দুধ চিতই ভিজাতে হয় দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।